গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল লিভিং লাউডে। তো ঘড়িতে বাজে এখন 9:45, একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম। কালকে আমাদের ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো, ঘুমোতে ঘুমোতে প্রায় 1টা বেজে গেছিলো। তো সেই জন্য যে সকালবেলা আর ঘুমটা ভাঙতে যায়নি। তো হ্যাঁ হ্যাঁ করছি। তো চলো তাহলে আজকে দিনটাকে আর ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। আশা করছি তোমাদের সবার দিনটা আজ খুব ভালো যায়। থেকে উঠে স্নান তো করা হয়নি, চা খাওয়া হয়ে গেছে। মা বলছে স্নান করতে। এই যে আরেকজন ঘুরে বেড়াচ্ছে। কোথায় গেলি? এটা পালিয়েছে, যেই আমি ডেকেছি পালিয়েছে, দেখাচ্ছে। কোথায় ভাইয়া, কোথায়? এই তো। আচ্ছা, আরেকবার ভাইয়া কোথায়? এই তো। হাসো হাসো হাসো। ঘুম থেকে উঠেছে তাই মুডটা ঠিক নেই, তাই হাসছে না। আমাকে তো সকালবেলা উঠে কি মারলো, চুল ছিঁড়ে দিচ্ছে আমার, এই করছে না। ওদিকে যাবে না। এই খেয়ে দিয়ে ওঠা হলো। ঘুম পেয়ে গেছে বলো। ওই টিভি দেখছে, ওদিকে ওদিকে টিভি দেখছে। ওই কি হয়েছে? খাওয়ানোর জন্য কত কসরত করতে হচ্ছে। নিয়ে যাও বাপি, ওকে নিয়ে যাও। গাড়ি নিয়ে যাও, গাড়ি ওদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে। এই রে এইটা রেখে দিবে, বুঝলে? ফেলবে নি, মাঝে মাঝে এরকম করে ওকে করবে। যা হয়ে গেল, বন্ধ হয়ে গেছে টানছে। এবার হয়ে গেল তো। তো এখন বাজে ঘড়িতে 4:30 বেশি বেজে গেছে। আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আজকেই বাড়ি ফিরে যাব। এদিকে মা বসে আছে। মারও অনেক দিন হয়ে গেল ছিল ছোটো আমার কাছে, দিদির কাছে। সবারই একটু মনটা খারাপ হয়ে গেছিলো, তখন আর কিছু ব্লগিং করা হয়নি। আর দিদুও খুব কান্নাকাটি করছিল। তো ঠিক আছে, কি করা যাবে আর। আর এই আমরা জাস্ট কোলাঘাটে এসে দাঁড়ালাম, একটুখানি একটু চা খাবো। চা খেয়ে দেন আবার রওনা দেবো। মোটামুটি পৌঁছে যাব আশা করে যাচ্ছি 5টা, 5:30, 5:45, 6:45 পৌঁছে যাব। আজকে বেশ রোদ রয়েছে বাইরেটা। আর আমি একটু জাস্ট গাড়িটায় উঠে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে এসেছি। তো গাড়িটায় উঠে ঘুমিয়েও পড়েছিলাম। ছোটো আমার গাড়িটা করেই আমরা যাচ্ছি বাড়ি। হলো বেশ দুদিনের একটা সুন্দর একটা ছোট্ট ট্রিপ হলো। কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল, সেগুলোও করা হলো। ঠিক আছে, চলো। তো ভেবেছিলাম প্রথমে একটু চা খাবো, তারপর গাড়ি থেকে না নেমে এইটা দেখে, সিঙ্গাড়াটা দেখে আর ইচ্ছা করলো না যে শুধু চা খেয়ে শেষ করে দেবো। সিঙ্গাড়ার সাথে চা, বিকালবেলার স্ন্যাক্সের একটা বেশ ভালোই হলো। একটাই সিঙ্গাড়া নিচ্ছি, মা আর আমি খাচ্ছি। তো সেদিন আর ব্লগটা শেষ করা হয়নি। তারপরে আর দুদিন বাড়িতে ফিরে ব্লগ করতেও ইচ্ছা করেনি। চেয়েছিলাম একটু মা বাপির সাথে একান্তে সময় কাটাই, এইসব ব্লগ মোবাইল থেকে একটু দূরে রাখি। তাই আর 2-3 দিন ব্লগ করিনি। পরের ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এক নতুন সকালে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল লিভিং লাউড। তো 3-4 দিনের একটা ছোট গ্যাপ নিয়ে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করার জন্য, তোমাদের সাথে কথা বলার জন্য। চলো তাহলে, আজকে শনিবার, চলো তাহলে আজকে ব্লগটাকে, আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আজকে তোমাদের সারা দিনটা সবার খুব ভালো যাবে। ঘড়িতে বাজে এখন 8টা। আর আমি স্নান টান করে নিয়েছি। তোমরা জানো আমি মায়ের বাড়িতে রয়েছি, মানে মা বাপির কাছে। তো এখন খাচ্ছি ভাত। যেহেতু আজকে দুপুরবেলা ভাত খাওয়া হবে না, রাত্রিবেলা ভাত খাওয়া হবে না, আমি ওই বাড়ি চলে যাব। তো সেই জন্য সকালবেলা ভাতটা খেয়ে নিচ্ছি, মা খাইয়ে দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া যাক, খেয়ে দেন অফিস বেরোনো যাক।
আমরা আমি হয়ে গেছি স্পেশালি রেডি। পূজা এখনও নামেনি, আমি ফুল রেডি হয়ে গেছি। পূজা হয়তো আসছে, আমি দেখতে পাচ্ছি দূর থেকে, জানি না, না আসেনি এখনও। তো ফুল রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। ঘড়িতে বাজে এখন 8:30। তো চলো অফিস যাওয়া যাক, দেন ওখানে নেমে লাভ হবে। পৌঁছে গেছি অফিস, এখন বাজে 10:15, 10টার আগেই পৌঁছে গেছি। তো চলো এখন অফিসে কাজ করা যাক, দেন বেরিয়ে। আজকে আমি তো দুদিন এখানে ছিলাম, আর মৈনাক ছিল হচ্ছে বাড়িতেই ছিল, আর দুদিনের জন্য ওর মামার বাড়ি আর পিসির বাড়ি গেছিলো। তো আজকে ফিরবে, এখন ফিরছে অলরেডিও। তো বিকালবেলা সন্ধ্যেবেলা দেখা হবে আজকে অনেকদিন পরে মৈনাকের সাথে। তোকে ব্লগে নেব, তখন তোমাদের দেখাবো। তো চলো এখন অফিসে কাজ করা যাক। এখন লাঞ্চ হচ্ছে আমাদের। লাঞ্চে আমি এনেছি ওটস, আর পূজা এনেছে রুটি একটা, আর সবজির একটা তরকারি। हेलो मनीष, क्यों खाना थोड़ा देर बाद खाएंगे, तुम आए खा करके 11:30 बजे तो खाए हैं। खाएंगे? हाँ, थोड़ा बाद में खाएंगे खाना। क्यों, अब लेट से आए इसीलिए? हाँ, 11:30 बजे तो खा करके आए। अच्छा ठीक है। उधर चंदन बैठ गया है खाने के लिए, सुधीर उधर बैठ गया है खाने के लिए। খেয়ে নিই, দেন তারপরে অফিস থেকে বেরিয়ে হবে বাকি কথা, বাকি ব্লগ। মৈনাক ওদিকে এসে গেছে, বাড়ি পৌঁছে গেছে। ও তো কিছু ব্লগ টক করে না, তো যাই হোক পৌঁছে গেছে। দেখা যাক ও আসে নাকি আমাকে নেওয়ার জন্য, তারপর দেখা যাক। তো ঘড়িতে বাজে এখন 6:30, আর অফিস থেকে বেরিয়ে দেখছি মৈনাক নিতে চলে এসছে আমাকে। তো বাইকে উঠে গেছি, দেন এখন বাড়ি যাচ্ছি। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, আর আজকে জানি না হঠাৎ করে কেন আমার শরীরটা বিকেলবেলা একটু খারাপ হয়ে গেছিলো, জ্বর চলে এসেছিলো। ওষুধ খেয়েছি, তারপর এখন ঠিক হয়ে গেছি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, দেন তারপর গিয়ে কথা হচ্ছে। তো ঘড়িতে বাজে এখন 8টা, আর আমরা জাস্ট এই একটু আগে বাড়িতে ঢুকলাম। ঢুকে ফ্রেশ ট্রেশও হয়ে গেছি। বাড়িতে কেউ নেই, মা গেছে মামার বাড়ি, মানে মৈনাকের মা মামার বাড়ি গেছে। তো থাকবেন উনি এখন ওখানে 1-2 দিন। আর বাবি গেছে কাজে, বেরিয়েছে। তো চলো, আমি যতক্ষণ ছিলাম না তখন ময়না কিনেছিল আমার জন্য একটা জুতো, ভাবি কিনে দিয়েছে। তো সেই জুতোটা এখন দেখবো, ট্রাই করব আমার ফিটিংস হয়েছে কি হয়নি, নাহলে চেঞ্জ করাতে হবে। তো চলো দেখে না জুতোটা কিরকম। তো খাদিম থেকে এই জুতোটা ওরা কিনেছে। বাহ, সুন্দর দেখতে আছে। জুতোটা কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই জানিও। এবার পায়ে পরে দেখি এটা আদৌ ফিটিংস হল, মানে পায়ের সাইজের হলো কেন। কারণ আমি জাস্ট একটা আন্দাজে বলে দিয়েছিলাম যে আমি 5 পরি, তো ওরা সেটাই কিনে নিয়েছিল। বাহ, খুব সফট জুতোটা, খুব ভালো, খুব সফট জুতোটা, খুব ভালো। খাদিমসের এই একটা মানে কোয়ালিটি রয়েছে, সফট জুতোগুলো হয়। ভালো হয়েছে? বাহ, ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে জুতোটা। থ্যাংক ইউ, ভাবিকে থ্যাংক ইউ বলতে হবে। তো চলো, তো আজ অনেক দিন পরে মৈনাকের সাথে দেখা, প্রায় 2 সপ্তাহ পরে দেখা। তো মৈনাকের রিয়াকশান নেবো, কেমন ছিল এতদিন, কেমন লাগলো এতদিন পরে আমাকে দেখে। তো চলো রিয়াকশান নেওয়া যায়। বলো কেমন লাগবে? অ্যাটলিস্ট সরে বসো, বসি। অ্যাটলিস্ট ভালো খারাপের তো কিছু একটা রয়েছে। ভালোই ছিল এতদিন আমি ছিলাম না, হ্যাঁ। সবাই 4 জনে থাকলে ঘরটা বেশ ভরাট ভরাট লাগে। কথা হচ্ছে আমাদের দুজনে। তুমি খালি ছিলে, খালি খালি লাগছিল। তুমি খালি ছিলে, খালি খালি লাগছিল মানে? তুমি ছিলে না, হ্যাঁ, খালি খালি লাগছিল। ও তারপর আমি এখন এসছি, ভর্তি ভর্তি লাগছে। এখন আবার ফুল ফিল হচ্ছে। ঠিক আছে, এইবার ঠিক আছে, ভালো হয়েছে। আমি তো বেশ ভালো ছিলাম। তুমি তো ভালো থাকবে। তো আজকে অনেকদিন পরে এই বাড়ি ফেরা, আর এক বাড়ি থেকে। তো এখন যাই, একটু কিছু একটা কাজ আছে। কালকে একটা নতুন রেসিপি করব ভাবছি, হান্ডি চিকেন। তো সেটার জন্য ফ্রেশ ক্রিম লাগে। তো ফ্রেশ ক্রিমটা আমি ভাবছি কি হয়, ফ্রেশ ক্রিমগুলো তোমরা জানো নিশ্চয়ই যে ওটার একটা এক্সপায়ারি থাকে। কতদিন থাকে ওটার এক্সপায়ারি? 7 দিন না 10 দিন, 7 to 10 ডেজের একটা এক্সপায়ারি থাকে। তো সেই জন্য না ওটা সবসময় তো সব কিছুতে ইউজ করা যায় না। তো ওটা না মানে বেশিরভাগ পরিমাণটাই আমাদের নষ্ট হয়, ফেলে দিতে হয়। তো আমি ভাবছি বাড়িতে একটা ফ্রেশ ক্রিম বানাবো, যাতে একদম পরিমাণ মতো বানিয়ে সেটাকেই আমি কালকে ওই হান্ডি চিকেনে
ইউজ করব। তো তোমাদের দেখিয়ে দেবো আমি ফ্রেশ ক্রিমটা কীভাবে বানাচ্ছি, যাতে তোমরাও সেই একই পদ্ধতিতে ফ্রেশ ক্রিমটা বানাতে পারো। তো চলো দেখে নাও। তো ফ্রেশ ক্রিমটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। দুধটাকে আমি গরম করতে দিয়ে দিলাম। আর আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। একটু দুধ এইটাতে দিয়ে দেবো, কর্নফ্লাওয়ারটাতে দিয়ে কর্নফ্লাওয়ারটাকে মিক্স করে নেবো। যতক্ষণ দুধটা গরম হবে কর্নফ্লাওয়ারটাকে মিক্স করে আমি দুধটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়তে থাকবো। তো দুধটা মোটামুটি ফুটে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ বাটার। যতক্ষণ না বাটারটা এর মধ্যে গলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। বাটারটা এর মধ্যে গলে গেছে। এবার এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো এই যেটা হলো এখন সেটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। দিয়ে কালকে সকালবেলায় এইটাকে একটুখানি মিক্সিতে ব্লেন্ড করে নেবো ভালোভাবে, ব্লেন্ডার দিয়ে অথবা মিক্সিতে। তো জাস্ট আমাদের ফ্রেশ ক্রিমটা রেডি হয়ে যাবে। খুব সহজ পদ্ধতিতে তোমরা চাইলেই বাড়িতে ফ্রেশ ক্রিম বানাতে পারো। তাতে তোমাদের টাকাটাও নষ্ট হলো না, যে ফ্রেশ ক্রিমটা রয়ে গেল সেটাও নষ্ট হলো না। আর এইটা তুমি বাড়িতে সহজ পদ্ধতিতে তোমরা পরিমাণ মতো নিজেদের যতটুকু দরকার ততটুকু একটা ফ্রেশ ক্রিমও রেডি করে নিতে পারলে। তো যদি কারোর ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ বলো যে কেমন হয়েছে এই ছোট্টখাট্ট একটা সহজ পদ্ধতিতে ফ্রেশ ক্রিম বানানোর রেসিপিটা। থ্যাংক ইউ। এখন বাজে 10টা 12 আর আমরা জাস্ট ডিনার শেষ করে ওপরে উঠে আসলাম। ময়নাক করছে বিছানা এখন। তো আজকের দিনটা বেশ ভালোই গেল, অনেকদিন পরে বাড়ি ফিরে সবার সাথে কথা বলে বেশ ভালোই লাগলো। তো চলো তাহলে আজকের দিনটাকে আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ময়নাক আসো, আজকে অনেকদিন পরে দুজনে একসাথে ব্লগ শেষ করি। তো আজকের দিনটা কেমন গেল তোমার? আমার তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আর আমারও খুব ভালো গেছে। বলো। ফিরলাম আজকেই, আমিও অনেকদিন পর পিসির বাড়ি মামার বাড়ি সব ঘুরে। হ্যাঁ, ও এখন ফিরলো আজকেই। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আজকের দিনটাকে এখানেই শেষ করছি। সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে এখন, আর কালকে তো সানডে ছুটি রয়েছে। তো আজকে রাতটা সবাই সুন্দরভাবে ঘুমিয়ে এনজয় করো, দিয়ে কালকে দেরি করে ওঠো, কোনো চাপ নেই। তো দেখা হবে কালকে নতুন ব্লগে। আর এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল লিভিং লাউডকে। তো চলো তাহলে কালকের ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে ব্লেসড।